সিরিছে সিরা পরে স্যানাটাকে আমি চিনা পারছি ডরপুরের ওই ডরপুরের স্যাংনা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো 50,000 টাকা পেটি করে আসলো ওই টাকাটা ওরা আমাকে তেন কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নশাদপুর স্টেশন পাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে একটি ট্রেনে একজন চোর, তখন যেটা ভাইরাল হয়েছিল যে চোর মোবাইল চুরি করতে গিয়ে ধরা খায়, সেখানে তাকে ধরে রাখা হয়। তা এক পর্যায়ে তাকে ধরে রাখার এক পর্যায়ে তিনি তাকে ছেড়ে দেওয়া হয় বা তিনি পড়ে যান, স্টেশনের এমন একটা জায়গায় পড়ে যায় এবং সেখানে যেভাবে এই ভিডিওটি প্রচার হয়, পরবর্তীতে সবাই ধারণা করেছিলেন যে এই চোর মারা গিয়েছে। কিন্তু ব্যতিক্রমী যে ঘটনাটি ঘটেছে, এই লোকটি মারা যায়নি এবং পরবর্তীতে জানা গিয়েছে যে এই লোকটি চোর নয়, বরঞ্চ তাকে পরিকল্পিতভাবেই চোর সাজিয়ে তাকে এইভাবে হত্যার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং কারা করেছে সেই ব্যাপারে তিনি যে বেঁচে আছেন এবং তিনি এই ব্যাপারে সাক্ষাৎকারও দিয়েছেন এবং মামলা করেছেন। তো এই যে ভিডিওটি যখন ভাইরাল হয়েছিল, সবাই ধারণা করেছিল যে এই লোকটি মারা গিয়েছে, নিশ্চিত মারা গিয়েছে। এমনই কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এবং এই পুরো বিষয়টি তার মুখ থেকেই পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে পুরো বিষয়টি। তো চলুন আমরা এই যে ব্যক্তি, তিনি মরে গিয়েও যিনি বেঁচে আছেন, তার পুরো বিষয়টি তার মুখ থেকেই শুনে আসি যে সেখানে কি পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছিলেন। স্টেশন পাওয়ার আগেই ওরা হাতটা ছাড়া দেয়, দেওয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘুরতে ঘুরতে মনে করেন যে চিপার ভিতর পড়ে যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর, শিয়া না পড়লে বাঁচবে না। যখন আমি ঢুকাই যায়, শোনা ঠ্যাং অলরেডি এদিক করে ছিল, সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এইদিকে, মানে রেলের ভিতর কাটা পড়বেই। আল্লাহর কি বেন, আমার আল্লাহ বেন দিয়া দিছে, হট করে আমি 2 পাউডার টান দিই, জোরাইছি আমি, জোরে আমি ওখানে শিয়া পড়ছি মানে ইনকা উপরে শিয়া পড়ছে। আমার এই পিঠে হাসল লাগছে, খালি খালি পাও দানি হাসল লাগছে, খালি পাও দানি মানে ব্যারি খাইছে, খালি খালি ব্যারি খাইছে, খালি ব্যারি খাইছে। মানে আমি ছিলাম একে সামনেকার বগির, তো সামনেকার দ্বিতীয়কার বগির ছিলাম। তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশনে মাথা পর্যন্ত যাইতে হবে, গেলে গিয়ে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে। ট্রেনের পাও দানি ব্যারি লাগছে, পাউদানি বাড়ি লাগছে। তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না, ওটার বাড়ি লাগছে। কত তো সেন নাই, কোনটা বাড়ি লাগবে কোনটা কি হবে। আর এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবার লাগেছে, মানে চারিদিক থেকে মারপিট করে। আর মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা ছিঁড়ছে, সিরা পরে স্যানাটাকে আমি চিনা পারছি ডরপুরের, ওই ডরপুরের স্যাংনা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো 50,000 টাকা পেটি করে আসলো, ওই টাকাটা ওরা আমাকে তেন কেরালে। আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নশাদপুর স্টেশন পাবো, এই টাইমে ওরা আমার হাত ছাড়া দেয়। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়ার বলি যে আমার যে হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয়। তো আমি তো চোর না, এখানে তো আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি, জাস্টিফাই করে দেখতে পারেন। তো আমার এলাকাতে শুনিন যে আমি কারো ঘরের থেকে কোনো 2 টাকা চুরি করছি না কি করছি, থানাতে ঘুরছি, আদন্দি থানাতে ঘুরছি, রান্নাঘরে ঘুরছি, ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে আদন্দিকের পর্যায়ে। আদন্দিকে এসে ঘুরছে, আদন্দি কয় এটা আমাকে না, এরা রেল স্টেশন যাও। আবার সে রেল স্টেশন যায়, রেল স্টেশন কয় আমরা নিতে পারবো না, এটা আদন্দিকে যান। আবার সে আদন্দিকে আসে, হ্যাঁ জিআইপি আদন্দিকে আবার আসে, আদন্দিকেও লাই না। সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম, কোর্টত যা ফাইল করছি, কোর্টত মোটামুটি করছে। শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে, উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে। করছে আমরা দেখে শুনে এটা কী করা যায়, তারপর আমরা মামলা নিব। তো বন্ধুরা, আমরা তার মুখ থেকে পুরো বিষয়টি জানলাম, এছাড়াও সেই ভাইরাল ভিডিওটিও দেখলাম। তো বন্ধুরা, আমাদের একটাই দাবি যে এই বিষয়টি সুষ্ঠু সুন্দরভাবে তদন্ত করা উচিত এবং তদন্ত করে সঠিক আইনের মাধ্যমে এই লোকটি যদি দোষী না হয়, তাহলে যারা তার সাথে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছেন অবশ্যই তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আগামীতে এই ধরনের কর্মকাণ্ড করতে কেউ ভয় পায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।